আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করা, এর পরিণতি কি। ইসলাম এ বিষয়ে কি বলে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে কোনো ব্যক্তির সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করা একটি হারাম কাজ এবং কবিরা গুনাহ। কিয়ামতের দিন এই জাতীয় ব্যক্তিবর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বনিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি। তুমি দেখবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে সর্বনিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে তারা অন্যতম। তারা একদিকে যায় এক চেহারায়, অন্যদিকে যায় অন্য চেহারায়। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ আম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করবে কিয়ামতের দিন তার আগুনে দুটি জিহ্বা হবে। কি ভয়ানক কথা! যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, অর্থাৎ এক জায়গায় একরকম, অন্য জায়গায় গিয়ে অন্যরকম, এই ধরনের লোকগুলোকে বলা হয় দ্বিমুখী নীতি অবলম্বন করা ব্যক্তি। এই ব্যক্তিদের কিয়ামতের দিন তাদের যে শাস্তির কথা হাদিসের মাধ্যমে জানতে পারলাম, কি ভয়াবহ! তাদের জিহ্বা হবে দুইটি, তাও আবার আগুনের জিহ্বা, এবং এটি একটি কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বিমুখী নীতি অবলম্বন করা থেকে বাঁচিয়ে রাখুক বা হেফাজত করুক, এই দোয়া বা এই প্রার্থনা করে এই আলোচনাটুকু এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।